মর্নিং। এই দেখো, দেখেছো আমার গাছে কত ফুল দিয়েছে, আর কি দারুণ ফুলগুলো, খুব সুন্দর। এই যে রেড কালার, কি দারুণ ফুলগুলো, দেখে না মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখে গেছে। দেখেছো এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, অসাধারণ লাগছে। কান্তিবাবু এসে গেছে, টিফিনও রেডি। এই গাছটা, এই ডালটা না, এই ডালটা হয়ে গেছে, এটা এরকম করে ঠিক করে দিতে হবে। এই দেখো, এই যে কি সুন্দর কালার না, পিঙ্ক বেগুনি কালার এটা। এই গাছটাতেও অনেক ফুল দিয়েছিল কালকে আমি ভিডিও করতে পারিনি। তো ফুল বাড়ির সামনে ফুটলে না বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। আর কান্তিবাবু ওর ছানাপোনাদের নিয়ে ব্যস্ত, চল 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 করছে, যা খুশি ওর মতো করছে। এই গাছটাতেও এক গাছ ফুল দিয়েছে, কে তুলেছে দেখেছো ফুলগুলো? কেউ পুজোর জন্য তুলে নিয়ে গেছে, ওই পাঁচিল দিয়ে, ওই পাশ দিয়ে এক গাছ ফুল ফুটেছিল। যাই হোক, আর এই পাতাবাহার গাছটা, পাতাগুলোকে ছিঁড়ে দিয়েছে বুঝতে পারছি না, খুব সুন্দর হয়েছে গাছগুলো। আর বাইরে উঠেছে প্রচুর রোদ্দুর। এই যে, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল গাছগুলোকে দেখলাম, ভালো লাগলো। বেশি নেই, ওইদিকে আছে কলতলার দিকে এখনও কটা আছে, ঘরে কটা আছে। বর্ষার জন্য গাছ ওই কটাই হয়েছে। আমি নিজের জন্য একটু চা বানালাম, আদা দিয়ে লাল চা। কান্তিবাবু টিফিনটা রেডি করে দিলাম। তো কেমন আছো তোমরা? কালকে আমি কোনো ভিডিও করতে পারিনি, কালকে খুব খারাপ ছিলাম। আজকে আছি মোটামুটি। এই হচ্ছে ব্যাপার। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার কিন্তু পুজো তো আমার হবে না, এটা হচ্ছে কথা। পুজো হবে না। গোপুর পুজো করেছি, মানে গপু তো আমার সন্তান, গোপুর করা হয়েছে। আজ মনে হয় সংক্রান্তি। যাই হোক, চাটা খাই। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते योगेश्वरीताकान्त राधाकान्त नमोऽस्तुते। ॐ नमो ब्रह्मदेवाय ब्रह्मदेवाय च जगत्पतये कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते योगेश्वरीताकान्त राधाकान्त नमोऽस्तुते। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय कृष्णाय गोविन्दाय नमः। করেছি দেখিয়ে দিই, কিছুই করিনি, জাস্ট দুটো তরকারি কোনো রকমে করেছি। এখানে করেছি ডাল, মটর ডাল, সব কিছু দিয়ে, কি বলে ওটাকে, কাঁঠাল দানা, দেখিয়ে দিই, কাঁঠাল দানা, পটল, ঝিঙে সব কিছু দিয়ে মটর ডাল করেছি। আমরা তরকারির মতো একটু ঘন ঘন করেছি, এটা করেছি। আমার বুচু দই দিয়ে ভাত খাচ্ছে, ওই দেখো। আর এখানে রয়েছে এক পিস লেবু, কান্তির জন্য অবশ্যই। আর পোস্ত করেছি, ঝিঙে আলু পোস্ত, কারণ আজকে হচ্ছে সংক্রান্তি, আমাদের পুজো আছে। আর এখানে ভাতটা একটু বেশি করে করতে হয়, কারণ আমার 2 সন্তান আছে, তাদের জন্য দিতে হয়, তার জন্য। তো এই হচ্ছে আজকের রান্না। দাঁড়াও, হাতটা ধুয়ে আসি, তোমরা আবার বলে একটু হাত ধোও না তো। আর কান্তির স্বামীর বাসি ভেজে গেছে, হাতটা ধুয়ে হচ্ছে বারবার। আজকে বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? এই বেড কভারটা ভেজেছে, বারবার ফোন করছে। এবার আসবে, কিছু একটা উল্টোপাল্টা শুনবে, তখন রেগে যাবে, তখন আমার পুজোটাই বন্ধ হয়ে যাবে। আর এতক্ষণ ধরে ফোন করার টাইম পেল না। এবার কান্তি আসবে, এসে ওই যে গাছে, যে মনসা গাছে জল দিতে হবে, তো বলেছি এখন আসবে। আর এই বঙ্কা ফোন করছে, হয়তো কিছু উল্টোপাল্টা বলবে, ব্যস্ত।
তখন যাবে মাথা গরম হয়ে, তখন আমার পুজো মুজো সব চটকে যাবে। কালকে সিঁদুরও করিনি, আজকে একটু সিঁদুর ছোঁয়ালাম পুজো করে। বুঝু খাচ্ছে, দেখেছো? দেখছে ফোনটা তুলছে না, নিশ্চয়ই ব্যস্ত আছে, তাহলে একটু পরে করো। কন্টিনিউয়াসলি করেই যাবে। আমার পুজো 12টা বাজাবে আজকে। কিছু একটা উল্টোপাল্টা হয়তো গাড়ির ব্যাপারে কিছু বলবে, যেটা হয়তো এর পছন্দ হবে না, মাথা গরম হয়ে যাবে, তখন যা সব গেল, এদিকেও যাবে ওদিকেও যাবে। কখন থেকে ফোন করছে, আর ও বাথরুমে ঢুকেছে তখন থেকে ফোন করছে। ভালো লাগে না, আমার চোখের নিচে মানে নিচে কালি পড়েছে, চোখগুলো বসে গেছে, বুঝেছো? শুনতে পাচ্ছ কন্টিনিউয়াসলি। আর আজকে না মোট একটা গরম, চাপা একটা গরম, ভীষণ গরম, চাপা গরম। বৃহস্পতিবারের পুজো করিনি, কিন্তু শুধু গোপুরই পুজো করেছি। ফোন করেই যাচ্ছে এসে আমাকে, ওই কিছু হলে হয়তো কোনো প্রবলেম হলো, সেই ঝাড়টা আমাকে ঝাড়বে। এবার আসবে, এসে ফোনটা রিসিভ করবে, রিসিভ করার পর হয়তো আমি বলবো মা মনসার কাছে একটু ফুল জল দিয়ে দাও, তখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। তখন যত ঝাড় সব আমার কাছে আসবে, গাড়ির যত ঝাড়, বিজনেসের যত ঝাড়, সব ঝাড়গুলো তখন আমি ফোন বেজেও গেলে আমি ফোন রিসিভ করি না, কোথায় কোন কথা বলে ফেলবো, কী হবে না হবে। তখন আমাদের বাড়ির যার ফোন, হয়তো ফোন বেজে গেল, কে ফোন করছে না করছে দেখারও প্রয়োজন মনে, আমি অনেকবার দেখলাম। কারণ হচ্ছে যদি আমার বাবাই ভিডিওটা চলছে, যদি না পায়, যদি বাবাই ফোন করে, তার জন্য দেখলাম বকা ফোন করেছে। ও থাকলে বা না থাকার কারণ, যেই ফোন করুক, আননোন নাম্বারও যদি হতো না, তাও আমি ফোন রিসিভ করতাম না। আমাদের বাড়িতে এই নিয়মটা আছে, যার ফোন সেই এসে রিসিভ করবে। যদি ছেলে ফোন করে, বা আমার ফোনে হোক, বাবার ফোনে হোক, আমার ফোনে হয়তো অনেকবার ফোন করছে, সেটা করছে আমার ছেলে, তখন হয়তো কান্তি রিসিভ করবে। তাছাড়া আদার্স কেউ ফোন করলে, আমাদের বাড়িতে এই নিয়মটা আছে যে কেউ ফোন করলে কেউ কারোর ফোন রিসিভ করা নেই, কেউ কারোর ফোন অসভ্যের মতো চেক করা নেই। এইগুলো আমাদের বাড়িতে আছে, যে দেখি তো ওর ফোনটা থেকে। আরে ভাই, আমার হাজব্যান্ড ব্যবসা করে, প্রচুর লোকজন আসতে পারে সেখানে, এবং তারা, আর বেশিরভাগ মেয়েরা টাইলসের জিনিসগুলো বেশি পছন্দ করে, তো তার জন্য এবার সেইগুলো তো মেয়েদের পছন্দ করতে হয়, তো তারা আসে, ইয়ে করে। বসে আছে, ভোগকে ভোগ দিয়ে ওর বাবাকে খেতে দিতে গেছিলাম, পুজো খাচ্ছে। মা লক্ষ্মীর পুজো করিনি আজকে, মা মনসার পুজো কান্তি করলো, মানে আমাদের আজ সংক্রান্তিতে গাছে ফুল জল দিতে হয়। আর গবুকে আজকে দিয়েছি হচ্ছে ভোগে কলা আর বাতাসা। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তা আমি আগেও বলেছি আমার সন্ধ্যা হয় 8টাতে, তো 8টাতেই সন্ধ্যা হয়েছে। চা খাচ্ছি, কান্তিবাবু এসেছে, ওকে চা বানিয়ে দিলাম, বুচুকে দিয়ে দুধ দিয়েছি, আর একটা বিড়াল এসেছিলো, ওকে একটু মেরে ধরে তাড়ালাম। আজ আমাদের রুটি বানাতে নেই, আজকে সংক্রান্তি। রুটি নিয়ে এসেছে, ডাল তরকারি সবই আছে। হ্যাঁ, আমি কি পড়েছি আজকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। চুরি করেছি, দেখাচ্ছি, দাঁড়াও। এই হাতে পড়েছি, দুই হাতে পড়েছি, এই যে দুই হাতে পড়েছি। কেমন লাগছে একটু বলো, এই যে কেমন লাগছে বলো। কিন্তু ঘটনা হচ্ছে চুড়িগুলো সব স্টোন দেওয়া, এগুলো সব স্টোন দেওয়া, ঠিক আছে, চুড়িগুলো সব স্টোন দেওয়া। তো এইগুলো কন্টিনিউয়াসলি পরা যাবে না, কোনো অকেশনালি হয়তো গেলাম, একটু পরলাম, একটু ঘুরলাম, আবার চলে আসলাম, এটা। কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এবং বেশ পছন্দ হয়েছে। আর তোমরা তো জানো আমি একটু এইসব করতে ভালোবাসি, ইলকি ভিলকি, ইলকি ভিলকি হলেও না আমার জান, আমি কাঁচের চুড়ি পরতে খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। আর আমি 12 মাস কি বলবো, কোনো হার আমি পরতে পারি না, কোনো ডিজাইন করা হার যে পরলে, আমার একটা ডিজাইন করা হার বানিয়েছিলাম খুব শখ করে, বেশ একটু ভালো করে সোনা দিয়ে ভারী করে বানিয়েছিলাম, সেটা গলায় গলাতে পারি না,
কুটকুট কুটকুট করে ইয়ে করে, যার জন্য এই যে পাতলা একটা সরু চেন, এটা আমি 12 মাস পরে থাকি। এটা পরলে আমার মনে হয় নেই নেই করে অনেক কয় জোড়াই কানের আছে আমার, বানিয়েছি। কিন্তু এই যে এই দেখো হালকা পাতলা, মানে যত হালকা পাতলা হয় জিনিস তত আমার পরে শান্তি। আর এই শ্রাবণ মাস এসেছে তো সকলে চুড়ি পরছে, আমিও 3-4 বছর থেকে পরছি, তো এবছরও পরেছি। এই যে এটা পরেছি, তো এটা নতুন চুড়ি, একটু পরলাম আজকে। আর এই চুড়ি পরে তো কাজ করা যাবে না, তো যার জন্য এটা পরলাম। আর যেটা হচ্ছে এটা খুলে ফেলবো, কোনো অকেশনে করবো, খুব সুন্দর, কারণ এই স্টোনগুলো উঠে যাবে। আর আমার গত বছরকার কিছু চুড়ি, প্লেন রেশমি চুড়ি যেগুলো হয় সেগুলো রয়েছে, আমার হাতে চুড়ি ভাঙে না। আর এইটা কি বলতো 26 সাইজ, কিন্তু না আমার হাতটা খুব মানে খুব ছোটো জিনিস ওঠে, তো এর থেকে একটু ছোট হলেও হতো, বাট এটা ঠিক আছে, খোলা পড়ার জন্য এটা ঠিক আছে। কিন্তু আমার হাতে খুব ছোট জিনিস ওঠে, তো এটা একটু বড় বড়ও হচ্ছে, তো যার জন্য এটা পরলাম একটু শখ করে কোনো শাড়ির সঙ্গে। আমার সবুজ কালারের অনেকগুলো শাড়ি রয়েছে, তো সেই দিন ম্যাচিং করে পরবো। তোমরা কেমন লাগছে একটু বলো আমাকে, কেমন লাগছে একটু বলো। আমার তো খুব প্রিয়, খুব পছন্দ হয়েছে চুড়িগুলো, মানে এত সুন্দর ডিজাইনটা। এটা অ্যামাজন থেকে নেওয়া, এই যে দেখিয়ে দিলাম, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই যে একটা সেট, এই যে দেখিয়ে দিলাম, অসাধারণ লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা একটু কমেন্টস করো কেমন হয়েছে একটু বলো। আর আমাকে পুরো ভালো লাগছে, ভালো লাগছে আমাকে। আমি এই সব জিনিস পড়তে খুব ভালোবাসি। তো পড়লাম, কিন্তু ইয়ের সময়, কাজ করার সময় এই যে স্টোনগুলো উঠে যেতে পারে, তো তার জন্য এটাকে খুলে রাখতে হবে। খুলে রাখতে হবে মানে কি, মানে খুলে রেখে দেবো, কোনো অপশনালি পরবো। আর আমার না এই শাড়ির ম্যাচিং করে কানের দুল, চুড়ি, ঝুমকা যেগুলো হয় এগুলো পরতে আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি এগুলো। আমার গোল্ড জুয়েলারির থেকে এই জুয়েলারিগুলো আমার বেশি ভালো লাগে। তাই বলে যে গোল্ড পরি না এমনটা নয়, পরি, কিন্তু আমি খুব হালকা পাতলা সোনার গহনা পরি। আমার বেশি ঝাম তাম পোষায় না, এই ভারী এই ইয়ে পোষায় না। কিন্তু আমার এইসব জিনিস আমার খুব পছন্দের জিনিস, খুব খুব পছন্দের জিনিস। তো সকলে পড়েছে, ভাবলাম আমি বা বাদ যাই কেন, তা আমিও পরে নিয়েছি আজকে পরবো। কিন্তু পরে দেখলাম বেশ ভালো লাগছে, তো ওই যে আমার যে রেশমি চুড়িগুলো আছে ওইগুলো পরবো। এটা খুলে রাখবো, এটা কোনো অকেশনালি যখন যাব শাড়ির ম্যাচিং করে তখন পরবো। আমার বেশ পছন্দ হয়েছে, খুব খুব ভালো লেগেছে আমার। এক কথা বারবার যদিও বলছি, তবুও আমার চুড়িটা ভীষণ ভালো লেগেছে। বেলা থেকে শুয়ে বসে ছিলাম, যতটুকু ছিলাম, খুব বেশি টাইম ছিলাম না। আর ওগুলো একটু ভিজে আছে, সারা রাত ফ্যান চলবে, শুকিয়ে যাবে। তো যতটুকু শুয়ে বসেছিলাম তার বেশি টাইমটা কী বলে ওটাকে, কাজ করেছি। কাজ হয়তো পুরোটা দেখাতে পারিনি, বাট করেছি। ওই যে অ্যামাজনের বক্সটা ফেলে দিলাম, তো বেশিরভাগই কাজ করেছি। কাজ বলতে গেলে অনেক কিছুই ছিল টুকটাক, যেমন ধরো কান্তির টিফিন রেডি করা, 2বার চা বানানো, পুজোকে খেতে দেওয়া। এই যে ওর নিচে জায়গা হয় না, ইভেন ওর নিচে থাকতে ভয় পাচ্ছে। আর এগুলো ভেজা জামা কাপড়, কবে যে মানে রোদ্দুর উঠবে, কখনো রোদ্দুর উঠছে, কখনো বৃষ্টি হচ্ছে, কারণ ওগুলো কান্তিবাবু এসে 2টোর পর কাছাকাছি হয়, যার জন্য ওগুলো একটু ভিজে থাকে। তো এবার বসাবো, বোতলে জল নেই, জল ধরবো, চায়ের বাসন ধোবো। আজকে বললাম না রুটি করিনি, মানে রুটি আজকে করিনি বলতে গেলে কি, রুটি আজ আমাদের করতে নেই, আজ সংক্রান্তি, তার জন্য লাইট জ্বালিয়ে কান্তি চলবে। সব লাইটগুলো জ্বেলে দিয়েছ, সব লাইটগুলো জ্বেলে দিয়ে, বড্ড খ্যাচখ্যাচ করে, বিল বিল করে, মাথা খারাপ করে, ভালো লাগে না, ভয়ে ভয়ে থাকি। ঢোকার আগে তরকারিগুলো গরম বসাই। পোস্ত আছে, ভাতও রয়েছে, রুটি নিয়ে এসেছে, দেখাই, ডাল। আজকে পোস্তটা না খেতে খুব ভালো হয়েছিল, ডালটাও ভালো হয়েছিল, দেখাই। সংক্রান্তি ছিল তো 2 পদের রান্না হয়েছে। তরকারি ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করলাম কিছুক্ষণ আগে,
গরম করব, বুঝেছো বন্ধু। আর বাইরে ডাকছে ঝিঝি পোকা, তারপরে গপুকে খেতে দেবো, গপুকে ঘুম পাড়াবো। আর জানো তো কালকে থেকে শ্রাবণ মাস পড়বে, তো শ্রাবণ মাস পড়বে কাল থেকে। আর আমি যেহেতু শ্রাবণ মাসের ইয়েটা করি, সোমবারটা করি, আমার বাড়িতে যেহেতু বাবা ভোলানাথ আছেন, তো শ্রাবণ মাসের কাল থেকে সোমবার পড়বে, পুজো আছে, সব কিছুই আছে। কতটুকু কী করতে পারি, বাবা ভোলানাথ কতটুকু সন্তুষ্ট হন আমার ওপর, কতটুকু সদাই হন, সেটাও একটা ভাববার বিষয়। আর বোতলে জল ভরবো, একটু নাড়িয়ে দিই জানো তো। কালকে ডিম রয়েছে, বাবুদের জন্য মাছ আছে, বাবু মানে আমার ছানা পোনাদের জন্য অনেকটা মাছ আছে। ডালটা বেশ ঘন হয়েছে, শুধু ডালটা দিয়ে মেখেই খাওয়া হয়ে যাচ্ছে, এতটা সুন্দর ঘন হয়েছে। তো আমার ছানাপোনাদের মাছ আছে আর ডিম রয়েছে, অনেক ডিম এনেছে, অনেক বলতে গেলে কি, আগের ডিম রয়েছে কতগুলো, কারণ খাওয়া হয়নি, বৃহস্পতিবার করেছিল। আবার আজকে এনেছে, আজকে ওর মনে নেই আজকে যে আমাদের বৃহস্পতিবারে যে আমরা খাই না সেটাও ভুলে গেছে, যার জন্য আজকে ওর মনেই ছিল না যে আজকে আমরা আজকে কিন্তু খাই না। তো ওদের জন্য মাছ এনেছিল, বাটা মাছ, ওরা খেয়েছে। আর আমাদের জন্য বাটা মাছগুলো বেশ বড় বড় ছিল, আর আমাদের জন্য ডিম এনেছিল। হ্যাঁ, তো আমি তো বললো ও আজকে ডিম এনেছে, তো আমরা ডিম খাই না। তো বললো ও সরি, বললো ধুবো। আমি বললাম আমি হাত দেবো না, সকালে একবার মাথায় হাত দিয়েছি, আর আমি কিন্তু স্নান হয়ে গেছে আমার, আমি স্নান হয়ে গেলে আমি আর ডিমে হাত দেবো না। আর বলে কি ঠিক আছে তাহলে আমি ধুয়ে রেখেছি, তো ধুয়ে ফ্রিজে রেখেছে, আমি হাত দিয়ে আমার এই স্নান হয়ে গেলে না মাছ ডিমে হাত দিতে না বড্ড গা ঘিন করে। চায়ের বাসন কটা ধুয়ে নিলাম, এবার বোতলে জল ভরবো। আর ওই চুড়িগুলো না খুলে রাখলাম, কেন বলো তো, ওই চুড়িগুলো পরে থাকলে না ওগুলো খুব বড্ড কাজ করা চুড়ি, তো মানে স্টোন ফোন দেওয়া আছে, ওই জন্য খুলে রাখলাম। ওই জন্য এই চুড়িগুলো, এগুলো রেশমি চুড়ি, এগুলো আমার গত বছরকার, তো এগুলোই পরলাম, 2 হাতে পরে নিয়েছি। আর আমার যেটা সব থেকে প্লাস পয়েন্ট, আমি কাঁচের চুড়ি পরেছিলাম গত বছর, তার আগের বছর, যতগুলো চুড়ি পরেছিলাম তার আগেরকার বছরের চুড়িগুলোও রয়েছে। তো গত বছর আমি যতগুলো কাঁচের চুড়ি পরেছিলাম সবগুলোই ছিল, একটাও কিন্তু ভাঙেনি। এই যে এই হাতে 12টা, এই হাতে 12টা গত বছর পরেছিলাম, সেই চুড়িগুলোই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। একটা চুড়িও ভাঙেনি আমার, একটা চুড়ি যে ভাঙা বা কিছু, একটা চুড়িও ভাঙেনি, সেটাই ছিল, সেগুলোই করে নিলাম। আর এবছর ওইগুলো তো আর সবসময় করা যায় না, যে স্টোন দেওয়া, আর আমার হাতে একটু বড়ও হচ্ছে। হ্যাঁ, কোনো অকেশনালি একদিন করলাম ঠিক আছে, কিন্তু 12 মাস করে থাকলে না, আর আমার হাতে মানে কী বলবো, খুব ছোট্ট ছোট্ট জিনিস ওঠে, মানে আমার হাতটা, এর আগেই বললাম ওগুলো একটু লুজ হচ্ছিলো, তো এই পরেছি। আর সামনে এরকম একটা করে সোনার চুড়ি পরেছি, এই যে শাখা পরেছি, আর এই হাতে একটা করে সামনে সোনার চুড়ি পরেছি, এই হচ্ছে ব্যাপার। এবার তোমরা বলতেই পারো এগুলো তো নন বেঙ্গলিদের কথা, তুমি কেন পড়ো? দেখো, কোনো অনুষ্ঠান, কোনো রিচুয়াল বেঙ্গলি নন বেঙ্গলি বলে কোনো পার্থক্য হয় না, আমরা সবাই পড়তে পারি। অ্যাজ এ হিন্দু হিসাবে আমরা সবাই সব মানে হিন্দুদের যেগুলো রিচুয়াল সেগুলো আমরা করতেই পারি, কারণ এর বৈজ্ঞানিক যুক্তি যদি তুমি খোঁজো পাবে না। কিন্তু শ্রাবণ মাস হচ্ছে সবুজের মাস, যার জন্য আমরা শ্রাবণ মাসে কি বলে, শ্রাবণ মাসে বৃষ্টি হয় প্রচুর। তো কথিত আছে মহাদেব নাকি, এখনই পড়ে যেত, মহাদেব নাকি বৃষ্টি, আর মা ধরিত্রী নাকি মা দেবীর দুর্গার রূপ, ঠিক আছে। তো ধরিত্রী সুজলা সুফলা হয়ে ফুলে ওঠে এই শ্রাবণ মাসে, মানে চারিদিকে সবুজ গ্রিনারি যেটাকে বলে, তো সেটাই হচ্ছে ব্যাপার। মা ধরিত্রী হচ্ছেন
মা দুর্গার রূপ, আর বাবা ভোলানাথ হচ্ছেন, বাবা ভোলা মহেশ্বর হচ্ছেন বৃষ্টি হয়ে ঝরে পড়ে। তো সেখান থেকে যে ফসল উৎপন্ন হয় এই শ্রাবণ মাসে, তো সেটাই বলা হয় যে তাই প্রকৃতির মানে কি বলবো, প্রকৃতি দিচ্ছে, প্রকৃতির দান যাকে বলে, বা প্রকৃতি দিচ্ছে বাবা ভোলানাথ এবং দেবী পার্বতীর ইয়েতে, যে প্রকৃতি থেকে যেটা উৎপন্ন হয় ফসল বলো, সবুজ জিনিস, মানে যে কোনো জিনিস, শাক সবজি, এই সময় তো বেশি ইয়ে হয় বর্ষার সিজনে। তো সেই জন্যই আমরা শ্রাবণ মাসটাকে সবুজের মাস বলি, বা শ্রাবণ মাসটাকে অনেকেই শিব পার্বতীর বিবাহ বলে, কেউ বলে শ্রাবণ মাসে বাবা ভোলানাথের জন্ম মাস, অনেক রকমভাবে কথিত আছে। যে যেটা মানে, যে যেটা করে সেটা তার ব্যাপার, ঠিক আছে। তো আমি পড়েছি, আমি বাবা ভোলানাথের পুজো করি, আর দেবী পার্বতী, বাবা ভোলানাথ নাকি সবুজ জিনিস পরে খুব পছন্দ করেন। আর দেবী পার্বতীর ইয়েতে, দেবী পার্বতী নাকি এই সময় সবুজ শাড়ি, সবুজ বসন সব কিছু পরে, এটার একটা অন্য একটা স্টোরি আছে, এটা অনেকটা বড়, সেটা আমি পরে কোনো এক ভিডিওতে বলবো। তো চলো আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার তরকারি গরম করা হয়ে গেছে, কান্তি আসলে খেতে দেবো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। তবে হ্যাঁ, আমার শরীর ভীষণ খারাপ ছিল, আজকেও আছে, দেখছো চোখের নিচে কি ডার্ক সার্কেল পড়েছে। তো যেটা আমি বারবার বলি আমার ভিডিওতে, বেশি করে ফল, বেশি করে জল মাস্ট কিন্তু। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।